নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু হবে শত্রুর অদ্ভুত খেলা। সিংহ রাশি, আগামী 24 ঘন্টা মহাসংকট, সাবধান। 19 জুলাই 2024। আমার কথা মনোযোগ সহকারে শুনুন, না হলে অনুশোচনা করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের 19 জুলাই 2024 আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতা রানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 19 জুলাই 2024 আজকের এই দিনে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনো স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে। গাড়ি একটু সাবধানে চালান। অর্শ জাতীয় রোগ বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার। আঘাত লাগতে পারে। দাম্পত্য জীবনে অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য আপনার শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ায় আপনি আনন্দ পাবেন। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ হবে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা ভাগ্য মধ্যম। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়বে। চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। তর্কে জয়লাভ করায় আনন্দ পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কাজের জন্য আপনার মনে কষ্ট হবে। ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। এছাড়াও আজকের এই দিনে আপনার ভ্রমণের জন্য খরচ বাড়বে। উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা হবে। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে আপনি সুনাম পাবেন। সেবামূলক কাজের সাফল্য লাভ হবে। তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যেই সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। এছাড়াও কাজের চাপ বাড়বে আজকের এই দিনে, তবে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। আপনার পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে। কারো কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভালো হবে। শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে। আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন। আজকের এই দিনে কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন। আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার যা প্রয়োজন হলো তা নিজেকে বিশ্বাস করা। কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান বা উপহারও আজকে কোনো জাদু করবে না। মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন। সহকর্মী বা সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন, কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না। যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন, তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন। বাড়ির কোনো খবর শুনিয়ে আপনি সংবেদনশীল হতে পারেন। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়াই আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন। আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের সম্ভাবনা পাবেন। আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে। এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন। সে আপনার ক্ষতি করতে পারে। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে। আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন, তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে আজকের দিনে, এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে, কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে। অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, তর্কে পাওয়ার কিছুই নেই, বরং কেবল হারাবার আছে। যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর আজকের দিনে। অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। যদি আপনার বলার দরকার না থাকে, তো সেখানে আপনি চুপ থাকুন। কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন। আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন, কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন। আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না। আজকের এই দিনে আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়তে পারেন। পূজা ঘরে ইষ্ট দেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পূজা করুন। স্বাস্থ্য ভালো থাকবে। এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর, এবং শুভ সংখ্যা হবে 4। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।